মানুষের ভাগ্য বা নিয়তি যে কতটা নির্মম এবং আক্ষরিক অর্থেই কতটা অনিশ্চিত হতে পারে তার সবচেয়ে বড় এবং হৃদয় বিদায়ক প্রমাণ যেন এই ঘটনাটি। গত বুধবার 25 মার্চ দৌলতিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের যেই বাসটি ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই বাসের যাত্রীদের মধ্যে এমন একজন নারী ছিলেন যার জীবনের গল্প হার মানায় যে কোনো সিনেমার গল্পকেও। তিনি হলেন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা 40 বছর বয়সী নাসিমা বেগম, যিনি 2013 সালের ভয়াবহ রানা প্লাজা ধসের সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে ফিরে এসেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে নারী কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে 3 দিন আটকে থেকেও মৃত্যুকে জয় করেছিলেন, সেই লড়াকু নাসিমার জীবনের গল্প চিরতরে শেষ হয়ে গেল পদ্মার কালো জলে ডুবে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক নিয়তির এই নির্মম খেলার পুরো আদ্যোপান্ত। খবরের একেবারে গভীরে যাওয়ার আগে নাসিমা বেগমের পিছনের জীবনের গল্পটি জানা অত্যন্ত জরুরি, কারণ এই গল্পটি শুধু একটি খবরের অংশ নয়, এটি হলো বাংলাদেশের হাজারো খেটে খাওয়া শ্রমিকের বেঁচে থাকার এক অদম্য লড়াইয়ের গল্প। সময়টা ছিল 2013 সাল। সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সাভারে ঘটেছিল রানা প্লাজা ধসের সেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। সেই রানা প্লাজার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন সেই নাসিমা বেগম। যখন বহুতল ভবনটি তাসের ঘরের মতো ধসে পড়ে, তখন হাজার হাজার শ্রমিকের সাথে নাসিমাও নিচে চাপা পড়েছিলেন। অন্ধকার বাতাসহীন সেই ধ্বংসস্তূপের নিচে তিনি টানা 3 দিন আটকে ছিলেন। চারপাশের মৃত্যু আর হাহাকারের মাঝেও তিনি হাল ছাড়েননি। টানা 72 ঘন্টা পর উদ্ধারকারী কর্মীরা যখন তাকে জীবিত অবস্থায় বের করে আনেন, তখন পুরো দেশ তাকে দেখেছিল একজন সারভাইভার বা অলৌকিকভাবে বেঁচে ফেরা এক নারী হিসেবে। তিনি প্রমাণ করেছিলেন যে জীবনযুদ্ধে তিনি এত সহজে হার মানছেন না। রানা প্লাজার সেই ভয়াবহ ট্রমা বা মানসিক আঘাত নিয়ে নাসিমা বেগম এরপর ফিরে যান তার নিজ গ্রাম দিনাজপুরের পার্বতীপুরে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর তিনি দীর্ঘ সময় গ্রামেই অবস্থান করছিলেন। ভেবেছিলেন হয়তো ঢাকা শহরের ওই যান্ত্রিক এবং বিপজ্জনক জীবনে আর কখনো তিনি পা রাখবেন না। কিন্তু মানুষের জীবন তো আর গল্পের মতো মসৃণ হয় না। কিছুদিন আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এবং জীবিকার বিশাল বোঝা এসে পড়ে সেই লড়াকু নারীর কাঁধেই। গ্রামে তেমন কোনো আয়ের পথ না থাকায় বাধ্য হয়ে আবার একটি অত্যন্ত কঠিন এবং লড়াকু সিদ্ধান্ত নিতে হয় তাকে। পেটের ক্ষুধা আর জীবিকার অমোঘ তাগিদে অতীত ট্রমা ভুলে তিনি আবারও সেই ঢাকা শহরেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখানে একদিন তিনি মৃত্যুর খুব কাছাকাছি থেকে বেঁচে গিয়েছিলেন। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, এই জীবিকার তাগিদে নেওয়া সিদ্ধান্তই যে তার জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে তা হয়তো তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি। গত বুধবার অর্থাৎ 25 মার্চ 2026 নাসিমা বেগম তার গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই যাত্রায় তিনি একা ছিলেন না। পারিবারিক সূত্রে জানা যায়, নাসিমা বেগমের সাথে এই যাত্রায় তার আপন ভাগ্নি জামাই এবং তাদের একটি ছোট শিশুও ছিল। সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের আশায় সৌহার্দ্য পরিবহনের একটি বাসে উঠে বসেন। বাসটি বিকেলের দিকে এসে পৌঁছায় রাজবাড়ীর দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। বাসের ভেতরের মানুষেরা হয়তো ভেবেছিলেন আর কয়েক ঘন্টা পরেই তারা ঢাকা শহরে পৌঁছে যাবেন, কিন্তু তাদের এই স্বপ্ন আর কখনো পূরণ হয়নি। ফেরিঘাটের পল্টুনের দিকে এগোতেই ঘটে যায় সেই ভয়াবহ বিপত্তি। দৌলতিয়া ঘাটে ফেরিতে ওঠার ঠিক আগ মুহূর্তে বাসটি হঠাৎ করেই চালকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে শত শত মানুষের সামনেই বিশাল সেই যাত্রীবাহী বাসটি সোজা গিয়ে পড়ে পদ্মা নদীর গভীর জলে। পানির নিচে যখন বাসটি তলিয়ে যাচ্ছিল, তখন রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে 3 দিন টিকে থাকা নাসিমা হয়তো আবারও বেঁচে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু এবার আর কংক্রিটের দেয়াল নয়, এবার চারপাশে ছিল পদ্মার হিমশীতল এবং নিষ্ঠুর স্রোত। যে নারী 13 বছর আগে একটি বিল্ডিং ধসের হাত থেকে অলৌকিকভাবে ফিরে এসেছিলেন, সেই নারী এবার একটি বাসের লোহার কাঠামোর ভেতর আটকা পড়ে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাগ্যের এই যে অমোঘ এবং নিষ্ঠুর লিখন, তা আক্ষরিক অর্থেই যে কোনো মানুষের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
বাসটি নদীতে পড়ে যাওয়ার পরপরই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং ডুবুরি দল তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নদীর স্রোত এবং অন্ধকারের কারণে উদ্ধার অভিযান প্রচণ্ড বাধাগ্রস্ত হচ্ছিল। প্রায় 6 ঘন্টা পর রাত 11:30টার দিকে ডুবুরিরা বাসের ভেতর থেকে একে একে যাত্রীদের মরদেহ বের করে আনতে শুরু করেন। আর সেই মরদেহের সারিতেই পাওয়া যায় নাসিমা বেগমের নিথর দেহটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নদী থেকে নাসিমা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। যে নাসিমা একসময় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়ে সারা দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, আজ তার নিথর দেহ নদী থেকে উদ্ধার হওয়ার খবরটি পুরো দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নাসিমা বেগম শুধু একাই প্রাণ হারাননি, এর সাথে সাথে একই পরিবারের ওই 4 জন সদস্যের সবাই পদ্মার জলেই চিরতরে হারিয়ে গেছেন। নাসিমার ভাগ্নি জামাই এবং সেই অবুঝ শিশুটি সবাই এই বাসডুবির নির্মম শিকার হয়েছেন। একটি পরিবারের 4টি প্রাণ যখন একসাথে এভাবে শেষ হয়ে যায়, তখন সেই পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা পৃথিবীতে আর অবশিষ্ট থাকে না। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী পদ্মার ওই সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। যদিও আসল তথ্য এখন পর্যন্ত অজানা। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে নাসিমা বেগম এবং তার স্বজনদের মরদেহ তাদের নিজ গ্রাম দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে যাওয়া হয়। যখন একসাথে পরিবারের এতজনের মরদেহ গ্রামে এসে পৌঁছায়, তখন পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার অর্থাৎ 26 মার্চ জুমার নামাজের পর স্থানীয় পারিবারিক কবরস্থানে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে তাদের দাফন সম্পূর্ণ হয়। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে তারা নিহতের বাড়িতে গিয়ে শোকপ্রাপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এর পাশাপাশি পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন সরাসরি ওই বাড়িতে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে মাত্র 25,000 টাকা প্রদান করেছেন। যদিও স্বজন হারানোর এই বিশাল শূন্যতা পৃথিবীর কোনো অর্থ সহায়তা বা সহযোগিতা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাহলে দর্শক, 2013 সালের রানা প্লাজার ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা দিনাজপুরের নাসিমা বেগমের এই জীবন সংগ্রাম পদ্মার বাসডুবিতে শেষ হয়ে গেল। নিয়তির এই নির্মম খেলা এবং জীবিকার তাগিদে একজন নারীর অদম্য লড়াই আক্ষরিক অর্থেই আমাদের একটি রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার এই মর্মান্তিক ঘটনা এবং একই পরিবারের 4 জন সহ মোট 26 জনের প্রাণহানির এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? এই ঘটনায় আসলে আপনি কাকে দায়ী করবেন? সরকারকে, ফেরিঘাটের পরিবহন ব্যবস্থাকে, নাকি সেই বাস ড্রাইভারকে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।